সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিদ্যাবাড়ির 46 বিসিএস পরীক্ষার লাইভ কোশ্চেন সলভ যে আয়োজন, সেই আয়োজনে আজকের এই মেগা আয়োজনে বিসিএস পরীক্ষার যে পরীক্ষার প্রশ্নটি হয়ে গেল, কিছুক্ষণ আগে পরীক্ষা হয়ে গেল, 46 বিসিএস পরীক্ষার প্রশ্ন হয়ে গেল, সেই প্রশ্নের আমরা সর্বোচ্চ নির্ভুল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আশা করি যারা পরীক্ষা দিয়েছেন তারা সবাই এই প্রশ্নের যে সমাধান দেওয়া হবে সেখান থেকে যেই জায়গাগুলো কনফিউশন আছে, যে জায়গাগুলো সবার কাছে একটু দুর্বোধ্য আছে, সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপরে ইনশাল্লাহ আজকে রাতে আমরা একটা কাটমার্ক বলার চেষ্টা করব, যত মার্কস পেলে এই পরীক্ষার টেকা যাবে সেই বিষয়গুলো আলোচনার চেষ্টা করব। আজকে আলোচনায় আমাদের সাথে একদম আমরা সময়টা বেশি নিবই না, যতটুকু পারি আমরা খুব দ্রুত আনসার করার চেষ্টা করব, কিন্তু সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, কারণ এখানে সব মিলে 200 প্রশ্ন সলভ করা হবে। প্রথমে ইংরেজি সলভ করা হবে, তারপরে সাধারণ জ্ঞান পার্টের যে 70 নাম্বার আছে 70 নাম্বার সলভ করা হবে, তারপরে বাংলা পার্ট করা হবে, তারপরে বিজ্ঞান এবং আইসিটি করা হবে, এবং সবার শেষে মজায় মজায় গণিত আসবে, সেই গণিত সলভ করা হবে। তো আজকে আমরা মানে অনেক বেশি ব্যাখ্যা করব না, আনসারগুলো বেশি বলবো, বাট যেই প্রশ্নগুলো সবার কাছে কনফিউশন আছে, যেই প্রশ্নগুলো অনেক জায়গায় হয়তো কেউ ভুল বলছে, কেউ সঠিক বলছে, এরকম আছে। স্যার আমরা একটু দেরিতে কেন আসলাম, এটা অনেকের জিজ্ঞাসা। আচ্ছা, দেরিতে কেন আসলাম সেটা বলবো। আমরা সবাইকে জয়েন করি, সবাই মিলে। আমাদের সাজ্জাদ আছে, আমাদের মিলন স্যার আছে, আমাদের জাহিদ আছে সবার প্রিয়, আমাদের ফুজাইল আছে, আমাদের অভ্র আছে, আনারুল আছে, আমাদের সোহাগ আছে, এবং রফিক আছে, শাওন আছে, এবং আমাদের ইরফানুল আছে। সব স্যাররা আছে, এবং অনেক সিনিয়র স্যাররা যুক্ত হতে পারেননি যারা, তারা আমাদের সাথেই যুক্ত আছে। তো আমরা এখন শুরু করে দিই। জি 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 স্যার। তাহলে আমরা প্রথম যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইংরেজি। আর এই ইংরেজি প্রশ্নগুলো দিয়ে শুরু করি, সেখান থেকে আমরা বাকি প্রশ্নগুলো শুরু করবো। পরে আমাদের সাজ্জাদ, তারপরে আমাদের মিলন স্যার, তারপরে আমাদের অভ্র স্যার, তিনজন মিলে সাধারণ জ্ঞানের পার্টে যে 70 নাম্বার থাকবে সেটি সলভ করে দিবে। তারপরে বাংলায় আমাদের ফুজাইল আসবে, ফুজাইল সলভ করে দিবে বাংলা বিষয়টি। তারপরে আমাদের বাংলার পরে বিজ্ঞান এবং আইসিটি আসবে, আমাদের যে বিজ্ঞান কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যিনি বিজ্ঞান ক্লাস নেন তিনি আসবেন। আর তারপরে শেষে হচ্ছে যে রফিক এবং সোহাগ গণিত যতটা মজা করে পড়ায় দুজন মিলে জুটি, সে জুটি আসবে সবার শেষে। আর সমালোচনা না করি, সবাই একটু সুন্দর করে, অনেক সময় থাকতে হবে কিন্তু, এবং যতটা পারি আমাদের সবার বন্ধুদেরকে এটা নাম মেনশন করে জানিয়ে দিই যে এই কোশ্চেনগুলো সলভ করে দিক। কিন্তু এই কোশ্চেন শেষে আমরা সন্ধ্যার দিকে চেষ্টা করব যে কত নাম্বার পেলে এই পরীক্ষাটা 5 নাম্বার থাকতে পারে, একটা আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের এই আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন হয়েছে শুনতে চাই আপনাদের কাছে, যারা পরীক্ষা দিয়েছেন এই ম্যাথ এবং মেন্টাল এবিলিটি কেমন হয়েছে আপনাদের কাছে? কেমন মনে হয়েছে, যে সহজ আসছে নাকি কঠিন আসছে, নাকি স্যার ঝামেলাপূর্ণ ম্যাথগুলো দিয়েছে? একটু কমেন্ট করে জানাবেন। ম্যাথটা মানে ম্যাথ এবং মেন্টাল এবিলিটি প্রশ্নগুলো কেমন ছিল আপনাদের কাছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বরাবরই বলে দিই যে বিসিএস এর ম্যাথ হচ্ছে একটু মানে রুট লেভেলের ম্যাথ আসে। ওইগুলো হচ্ছে যেমন প্রাইমারিতে বা ইন্টারসিতে অন্যান্য পরীক্ষাতে 20টা ম্যাথের মধ্যে দেখবো যে 12টা 15টা ম্যাথ ডিরেক্ট কোনো না কোনো পরীক্ষা থেকে আসে। বাট বিসিএস এর পরীক্ষা ম্যাথগুলো হচ্ছে ডিরেক্ট কমন থাকে না, বাট তারপরেও অনেকগুলো কমন আছে। বাট আমরা সলিউশনটা ইজি, খুবই ইজি সলিউশন। যারা বেসিক থেকে ম্যাথ করেছেন, বিশেষ করে বিদ্যাবাড়িতে কোচিং করেছেন, তাদের কাছে আসলে এই বিসিএস এর আজকে যে ম্যাথ আসে এই ম্যাথটা আসলে কিছুই না, তেমন কিছুই না। তো লেটস গো ফর প্র্যাকটিস, বা আমরা সলিউশনে চলে যাচ্ছি, চলে যাই। সময় না করি, স্যার আপনি শুরু করে দেন। ওকে, নিচের কোন ভগ্নাংশটি বড়? তো ভগ্নাংশ ছোট বড় যে আমরা ক্রস মেথডে করতাম, তাই না? তো আমি এটা তুলনা করে দেখতাম যে এটা আসলে কোনটা বড়। বাট আমি দেখতে পাচ্ছি যেহেতু সময় কম, 2/3, দেখেন ওই যে ক্রস মেথড করতাম, এটা কত হচ্ছে, এটা হলো 22, এটা কত হলো, কত 38, 24। তাহলে বড় এই দুটো ভগ্নাংশ ইয়েতে বড় কোনটা? 24। তাহলে এই কাছের ভগ্নাংশটা বড় হয়, তাহলে অবশ্যই এই ভগ্নাংশটি 2/3 থেকে বড়, তাহলে খ হচ্ছে বড়। খ নাম্বার রাইট অ্যান্সার। তো পরে একটা প্রশ্ন আসছে যে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত? তো দেখেন খুব সিম্পল একটা কোশ্চেন, চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে। চক্রবৃদ্ধি মূলধন চাইলে কি আসে? সি আসে। আর আমরা সিটে সূত্র দ্বারা করতে পারি না, শর্টকাট টেকনিকও আছে, যারা আমাদের ক্লাস করেছেন। আমি শর্টকাটে কি করেছি, একদম কত টাকা চেয়েছে? 400 টাকা। তো এখানে 5% হার মানে কি? 100 টাকা জমা রাখলে পাবেন 105 টাকা। তো 105 কয় বছর পাবেন আপনি? 2 বছর পাবেন। 100 টাকা পাবেন 105, 2 বছর, 2 বার লিখে দিবেন, না শেষ। জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যায়। ক্যালকুলেশন 4 × 100, আর এখানে 25 দিয়ে 5 কে কাটলে এখানে হচ্ছে 5 × 5 = 25, আর এখানে হচ্ছে যে আপনার 21, 5 21। ওকে, আর এই 5 দিয়ে কাটলে আবার 21। তো এই যে 21 আর 21 গুণ করলে কত পাবো? 441 টাকা। ব্যাস কমপ্লিট, এখানে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আছে এখানে, 100 থেকে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? 100 থেকে বড় দুটা পূর্ণ সংখ্যার যোগফল যদি 300 হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত কত হবে স্যার? ওকে,
তো 100 থেকে বড় দুটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে হচ্ছে তো জানেন তো যেটা ভগ্নাংশ না, 300 হওয়া লাগবে। তো এখানে অপশন দেখলে পাওয়া যায়, দেখেন এই অবশ্যই তাহলে দুটো সংখ্যার যোগফল 300, তাহলে এখানে 1 ভাগ 9 ভাগ মানে কি 10 ভাগ, হ্যাঁ। তো এখানে 10 ভাগ মানে যদি আপনি এখানে 300 দেন, তাহলে 1 ভাগ মানে কত হচ্ছে, তাহলে কত 30 হচ্ছে। তাহলে একটা সংখ্যা তো আর 30 হতে পারে না, তার মানে আমার অবশ্যই সংখ্যা দুটো 100 থেকে বড় হবে। তো এখানে দেখেন, এখানে দেখেন ঘ অপশন দেখেন 2 ভাগ 3 ভাগ 5 ভাগ, এই 5 ভাগ মানে কত 300, তাহলে 1 ভাগ মানে কত হবে দেখেন, এই যে 5 ভাগ, হ্যাঁ আমি এভাবে লিখে দিই, দেখেন 5 ভাগ বলতে বোঝাচ্ছে কত 300, তাহলে 1 ভাগ বলতে বোঝাবে কত এখানে 60। তাহলে অবশ্যই তাহলে 2 ভাগে কত হবে 120 হবে, আর 3 ভাগে কত হবে 180 হবে। দেখেন অবশ্যই কি প্রত্যেকটা কি দুটো সংখ্যা কি 100 থেকে বড় না, এটাও 100 থেকে বড়, 100 থেকে বড়। তো দিস ইজ রাইট আনসার হচ্ছে 2:3 এখানে। নেক্সট আরেকটা প্রশ্ন আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং অসমতার অঙ্ক প্রত্যেকটা বিসিএসে থাকে। x² - 7x + 12 লেস দেন অর ইকুয়াল হচ্ছে 0। এগুলো আমরা সিলেবাস মুক্ত আছে, এটা অনেকে ভুল করছেন, আমার মনে হয় অনেকে ভুল করেছেন। তো ভুল করলো কি, আমাদের যারা বিদ্যার্থী ছিলেন, আমি কিন্তু এটা করিয়েছি এবং এটা খুবই ইজিলি ভাবে করিয়েছি, যেটা আমরা নরমালি এই অংশটুকু মিল টার্ম করেন। মিল টার্ম করলে কত হবে এখানে x - 4 পাবেন একটা, আরেকটা পাবেন কি x - 3। এই দুটার গুণফল শূন্যের সমান অথবা কি হবে ছোট হবে, শূন্যের সমান অথবা কি ছোট। তো কখন শূন্য হবে, এখানে দেখেন এখানে কত বসালে শূন্য হবে, 4 বসালে শূন্য হবে মানে 4, আর এখানে দেখেন কত বসালে শূন্য হবে 3 মানে 3। তো ফ্যাক্টটা হচ্ছে যে 4 আর 3। আবার দেখেন এটা হচ্ছে 3 থেকে যদি আমরা ছোট যে কোনো মান নেই দুটাতেই, হ্যাঁ 3 থেকে ছোট যে কোনো মান নিলে দুটাই ঋণাত্মক হয়, আবার 4 থেকে বড় নিলে দুটাই ধনাত্মক হয়। তার মানে আমার ব্যবধিটা কেমন আসে, ব্যবধিটা আসবে এরকম যে আমার এখানে 3 এর সমান অথবা বড় এবং 4 এর সমান অথবা ছোট, এর মধ্যে সকল মানগুলোই হবে। তাহলে আমাদের এই থার্ড ব্র্যাকেট মানে কি ইকুয়াল বোঝায়। এটার অর্থটা হচ্ছে এরকম যে আপনার হচ্ছে যে 3 লেস দেন অর ইকুয়াল হচ্ছে যে x, এই হচ্ছে ব্যাপারটা। এরকম ভাবে এটা হচ্ছে যে আপনি হচ্ছে 3 থেকে শুরু করে, হ্যাঁ এটা কি 4 পর্যন্ত বা 4 মানে এটা সচরাচর 3ও হতে পারে, আবার 3 থেকে আবার 4ও হতে পারে, আবার 0 থেকে ছোট হতে পারে, আবার কত সমান হতে পারে, এরকম। এজন্য অ্যান্সারটা কত 3,4 এইটা হবে অ্যান্সার। ওকে 39 পরবর্তীতে যাই, আমরা দ্রুত এগিয়ে যাই স্যার, কি বলেন? আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে দেখেন এটা একটু বড়ই আসছে, হ্যাঁ। তো অনেকে হয়তো বলবেন যে স্যার এটা কিভাবে করছে, তো আমি এটা বলে দিই এখানে যে এই যে দেখেন এই দেওয়া আছে এটা সমান সমান এটা সমান সমান কত 2, এত সমান 1 হলে এ তো এত এত এর কত, এটা দেখেন বর্গ কিন্তু a + b হোল স্কয়ার, তার মানে কত x² প্লাস হচ্ছে কত 2, এখানে 2ab তো ফলে 4 কত x হয়, হ্যাঁ 4x হয়। তো এখানে একটু হলো 2ab তাই না, তাহলে 4xy প্লাস কত হচ্ছে এখানে b² মানে কি 4y²। তো একই ভাবে এই যে এখানে দেখেন এখানে y² আসবে, এরকম y² আসবে, এখানে এটা এরকম আসতে থাকবে। তো এরপরে কি হয় এরকম পাবে দেখেন x² এখানে x² এরকম আসলে x² + y² অথবা এখানে x² আছে আবার এখানেও x² থাকবে, যাই হোক x² + y² + z² এরকম থাকবে, প্লাস হচ্ছে 4 * কত xy প্লাস y যে প্লাস কত zx এরকম আসবে, হ্যাঁ প্লাস আবার কত হবে এখানে 4x এখানে কত x² + y² প্লাস হচ্ছে z², এরকম করে আসতে আপনারা জাস্ট মান বসাবেন, মান বসালে এখানে আপনার आंसर কত আসবে 14 আসবে, এখানে জাস্ট মানটা বসাবেন। তো আমাদের হ্যাঁ 14 आंसर হবে 14, হ্যাঁ জাস্ট আমি আপনাদের দেখালাম। ওকে এগুলা আবার যোগ করলে 5 * x² + y² z² আসে। তো যাই হোক পরের ম্যাথটা, পরের প্রশ্ন তো খুবই সহজ, এটা করে দেওয়া লাগবে না মনে হয়, জাস্ট দেখেন এই দুটো আপনি যোগ করলে কিন্তু y কাটা যাবে। তো এখানে 5 × 3 8x সমান কত হবে, এখানে 8 যোগ 20 হবে, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 3, x এর মান 3 হলে y এর মান 6 হবে, এখানে বসান দেখেন ব্যাস অ্যানসারটা হবে কত 3,6। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 42 নম্বর যে কোশ্চেনটা আছে আর কি। তো দেখেন এখানে এটা কিন্তু ইনটু অবস্থায় আছে, দেখেন ইনটু অবস্থায় আছে যে এই 1 ওই পাশে যে 4 হবে, তাহলে দেখেন এখানে 2x - 3, হ্যাঁ এই 1 ওইদিকে গেলে আপনি ফিল করেন 4, এখানে হাফ দিয়ে যদি এখানে হাফ দিয়ে ওই পাশে যায় তাহলে কত হবে 4 এর সাথে গুণ হয়ে কত 8 হয়ে যাবে, 8 মানে কত হচ্ছে 2 3, তাহলে দেখেন বেস সমান, তাহলে x - 3 সমান কত 3 এখানে, তাহলে x সমান কত 6, आंसर হবে কত 6। পরবর্তী আসেন নেক্সট আমরা খেয়াল করি লগের যে অঙ্কটা আসছে, এটা একটা বিষয় হচ্ছে এখান থেকে খেয়াল রাখা দরকার যে এখানে আমাদের যে কনসেপ্ট আছে এটা লেখাটা একটু ভুল আছে, এটা ব্যাপারটা হচ্ছে এরকম হবে, হ্যাঁ log নিচে বেস আর 8 ভিত্তি হবে x ইকুয়াল হচ্ছে, এটা দেখেন আমরা যদি ক্যালকুলেশন করি 3 × 9 এটা আমাদের শীটে আছে, শীট 10/3, এই যে 10/3 হবে এখানে। তো সূত্রটা যেটা কি শুধুমাত্র x সমান কি পাবো তাহলে এই যে √8 এর পাওয়ার হয়ে যাবে আমাদের 10/3, তো √8 মানে হচ্ছে কি 2 এর পাওয়ার কিউব, আর রুট আছে যেহেতু সেহেতু কি হবে 2 হবে নিচে, কিন্তু এখানে হচ্ছে 10/3 কাটাকাটি করলাম 5 হবে 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 মানে কত 2 এর পাওয়ার 5 মানে জানেন যে 32 হয়ে যায়, অ্যানসারটা কত হবে অ্যানসারটা হবে 32।
নেক্সট খেয়াল করেন যে পরবর্তী প্রশ্নটা রয়েছে 40 নাম্বার। এইটা দেখেন 1 থেকে 1000 মধ্যে। আচ্ছা, ওই আগের কোশ্চেনটা কিন্তু আমাদের শীট থেকে ডিরেক্ট আসছে। এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের যারা ক্লাস 9-10 এ পড়েছেন, হায়ার ম্যাথের ওখান থেকে দেওয়া আছে। তো আমাদের হচ্ছে যে লেখা শীটটা ডেভেলপ করা হচ্ছে বিভিন্ন ভাবে আর কি। হ্যাঁ, তো ওটা আমাদের ডিরেক্ট, কিন্তু এটা কিন্তু মেইন ম্যাথ, এটা কিন্তু কোনো কোথাও আসে না। এই ম্যাথটা কিছুক্ষণ আগে যেটা করলাম ওটা কিন্তু আমাদের লেখা শীটে আছে, ওটা আমাদের লেখা শীটে আছে। আচ্ছা, ওকে। তো 1 হতে 1000 মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? তো দেখেন 30 দিয়ে ভাগ যায়। তো 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? তাহলে আপনি 10 কে 3 দিয়ে ভাগ করলে 3 পয়েন্ট সামথিং, মানে 3টি সংখ্যা আছে। তো এইগুলো হচ্ছে আমরা করাইছি, আমরা রবিক স্যারও করাইছে এবং আমি তো ওই প্রাইমারি ব্যাচও করাইছি। তারপর এনটিআরসি বেসে করাইছি, বিসিএস তো এগুলো কমন, এগুলো 80। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? 16 দ্বারা ভাগ যাবে না কিন্তু, বা 30 দিয়ে ভাগ। তাহলে 16 দ্বারা 30 দিয়ে ভাগ যায়, তাহলে 1000 কে দেখেন আপনি 30 দিয়ে ভাগ দেন। হ্যাঁ, 30 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে এটা কেটে যান 33টি। তার মানে 33টি সংখ্যা আছে 30 দিয়ে ভাগ দেয়। বলছে যে 16 দ্বারা বিভাজ্য নয় বা 30 দ্বারা বিভাজ্য। তাহলে এমন একটা সংখ্যা এর মধ্যে এই 33টার মধ্যে আছে যেটা 30 দিয়েও ভাগ যায় আবার 16 দিয়েও ভাগ যায়, তাহলে ওগুলো বাদ দিতে হবে। ওই সংখ্যাটা কত হবে? তাহলে 16 এবং 30 এর লসাগু কত? এই 16 এবং 30 এর লসাগু কত? এই লসাগু, হ্যাঁ, লসাগু কত হচ্ছে? কত? 240। ওটা আসলে তাহলে 240 দিয়ে ভাগ যাবে 1 থেকে 1000 পর্যন্ত, ওই সংখ্যাগুলো বাদ যাবে। তাহলে 1000 কে আপনি 240 দিয়ে ভাগ দেন, তাহলে কত হবে? এটা কেটে যায়, এখানে কত? 4টি সংখ্যা। তাহলে এই 33টার মধ্যে এই 16 দিয়ে ভাগ যায় এরকম, মানে 30 দিয়েও ভাগ যায়, আবার এটা তো অবশ্যই 30 দিয়ে ভাগ যায়, এরকম 16 দিয়েও ভাগ যায় 4টা সংখ্যা আছে। কোন কোন সংখ্যা? 240, 480 এরকম। তো আমি ডিরেক্ট বের করলাম যে 4টি সংখ্যা, এই 4টি সংখ্যা আপনাকে বাদ দিতে হয়, বুঝতে পারছেন? তাহলে এটা কি হবে? 29টি সংখ্যা হবে। তো দুঃখের বিষয় এখানে আনসার দেওয়া নাই, বাট এই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই আপনারা স্কিপ করে যাবেন। ওকে, আচ্ছা, নেক্সট খেয়াল করেন, তারপরে অ্যানসারটা এখানে কি রং আছে, এটা রাইট অ্যানসার দেওয়া নাই। হ্যাঁ, এখানে যদি কেউ অ্যানসার করেন সবগুলোই ভুল অ্যানসার, এখানে কোনো রাইট অ্যানসার নাই। আমার রাইট অ্যানসার কত হবে? 29, এটা হচ্ছে রাইট অ্যানসার। ওকে, আসেন পরবর্তী অংশে চলে যাই আমরা। 45, একটা সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। ব্যাসার্ধ মানে কি? আর এর মান হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 6, h সমান 6। তো উহার তলগুলির মোট ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে 2 পাই r ইনটু হচ্ছে কি r প্লাস h। এই তো সূত্র মানগুলো বসিয়ে দেন, তাহলে তো হয়ে গেল। মান বসিয়ে দিলে আনসার হবে কত? 32 পাই। ওকে, খুব সহজ জিনিস। হ্যাঁ, চিত্রটা এরকম আর কি, এই যে এটা সিলিন্ডার হয় আর কি। হ্যাঁ, এই যে এরকম আর কি। হ্যাঁ, ব্যাপার মূলত হচ্ছে সিলিন্ডার এরকম থাকে, ওই যে আপনার বাসা বাড়িতে যেগুলো আর কি রাখি আর কি, কুয়ার মতো এগুলো সিলিন্ডার। এটা হচ্ছে আর বলছে, এটা আমার 2 বলছে, এখানে কত হচ্ছে উচ্চতা, এটা 6 বলছে। তো এইটাও ক্ষেত্রফল আছে, আয়তন হচ্ছে 1/3 পাই r স্কয়ার, আর হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে যেটা স্যার লিখে দিল 2 পাই r প্লাস। এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন হয়, তো এই দুটোর বাইরে আসে না। যে মাশাআল্লাহ আমরা ক্লাসে যা পড়াইছি এর মধ্যে আসছে। তো এখানে বলছে কোন একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাণ 28 এবং 62। বলছে ত্রিভুজটি কোন ধরনের? কোণ তো 3টা, তো এই 3টা, তাহলে 2টা কোণ দেওয়া কত? 28, 62, তার মানে যোগ করলে কত? 90 হয়। তাহলে আরেকটা কোণ 90। তো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে অবশ্যই কি হবে? সেটা সমকোণী ত্রিভুজ হবে। পলিবর্মন সোহাগ স্যার এসএমএস দেখেন একটু। আচ্ছা, দেখছি, থ্যাংক ইউ ভেরি মাচ। পলিবর্মন কমেন্টস করেছেন, তারপর হচ্ছে আরো অনেকেই করেছেন, বিজলি মহন্ত কমেন্টস করেছেন। সে স্যার একটা কথা খুব ভালো লাগছে আমার, কি লিখছেন? কি বলছে? নিফাত হায়দার সোহান লিখছেন। দেখো করো। আচ্ছা, আমরা নেক্সট দেখি আমরা, এটা তো সমকোণী হবে জানেনই। আর এই যেটা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। তো এই যে এখানে একটা বিষয় আছে, পরিলিখিত। স্যার পরিলিখিতটা কি স্যার? ব্যাপারটা হচ্ছে এই যে বর্গ বলেছে না, বর্গ, এই যে আমি এখানে চিত্রটা যদি অঙ্কন করি, এই যে চিত্রটা বুঝলে আপনি পারবেন। এই যেটা হচ্ছে আমাদের বর্গ, ধরে নিলাম এটা বর্গ। পরিলিখিত মানে এই বর্গটা বৃত্তের মধ্যে থাকবে, এটাকে বলা হচ্ছে পরিবৃত্ত। হ্যাঁ, এই যে পরিবৃত্ত, এখন বলছে 4 সেন্টিমিটার বাহু, মানে প্রত্যেকটা বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। কর্ণ কত? আমরা জানি বর্গের একটা কোণের সূত্র কি? √2a, এ মানে হচ্ছে এক বাহু, তাহলে এখানে কি হবে? 4√2। কর্ণটা হচ্ছে 4√2। কর্ণ যদি হয় 4√2, তাহলে ব্যাসার্ধ কত হবে? ওটাই তো আমার হচ্ছে ব্যাস পুরোটা। ব্যাসার্ধ কত হবে? 2 দ্বারা ভাগ করলে হবে কত? 2√2। এই তো এটা। এখন কথা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই r স্কয়ার। তো পাই থাকলো, r স্কয়ার মানে কি? 2√2 স্কয়ার। 2√2 স্কয়ার মানে হচ্ছে 8 পাই। এটা হচ্ছে আমাদের आंसर 8 পাই। কোন নাম্বার রাইট आंसर? এটা কিন্তু আমাদের লেখা সেটা আছে, লেখা যেটা আছে এরকম আছে। 47, তারপর এদিকে আছে না
আচ্ছা 48 কনিক কনিক শব্দটি অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা বিন্যাস করিয়েছিলাম অনেকেই কি বলে এটা যে বিন্যাস এবং সমাবেশ অনেকেই ভয় পায় তো ভয় পেলেও কি খুবই সহজ একটা বিষয় দিয়েছে এখান থেকে আমরা এখানে এইগুলো হচ্ছে ইয়েতেও করাইছিলাম ওই যে ইভেন প্রাইমারি লাস্টের দিকে যে এনটিএস এর তারা আমি এটা ওনাদেরকে কেন বলছি যে ওনারাও তো বিসিএস পরীক্ষা দিতেছে আমরা শুধু বিসিএস এ পড়াই না এইগুলো সব জায়গায় পড়ে আমরা তো দেখেন 1 2 3 4 5টা বর্ণ তার মানে ফ্যাক্টরিয়াল 5 উপায়ে আমরা সাজাবো কিন্তু যদি সেম থাকে সেগুলো নিচে দিতে হয় দুটো সি আছে এজন্য ফ্যাক্টরিয়াল 2 নিচে যাবে তাই না এখানে কত হচ্ছে এই যে এখানে ফ্যাক্টর 5 মানে কি 5 * 4 * 3 * 2 * 1 লিখি আর এখানে ফ্যাক্টর 2 মানে কত 2 * 1 এটা কেটে যায় তাহলে আপনার কত হবে 60 হবে आंसर ওকে তো 60 आंसर রাইট आंसर 60 ওকে অনুপাত 49 এ রয়েছে যদি a = x such that x হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য এবং x < 150 150 এর থেকে ছোট 5 এবং 7 দিয়ে ভাগ যাবে এরকম কয়টা সংখ্যা তো 5 আর 7 লসাগু করে নিবে লসাগু কত 35 তো এখন 150 এর থেকে ছোট 35 দিয়ে ভাগ করা এরকম সংখ্যা কয়টা আছে আপনি গুণ করেন 35 কে 35 দিয়ে 70 চারটা সংখ্যা ওদের কিছুক্ষণ আগে বললাম যে চারটা সংখ্যা তার মানে পি অফ এ হ্যাঁ পি অফ এ বলতে কি বোঝায় এখানে পি অফ এর উপাদান সংখ্যা চারটা উপাদান আছে যদি চারটা উপাদান হয় তার মানে কি সূত্র হচ্ছে 2 এর পাওয়ার n তার মানে কি পাবো 2 এর পাওয়ার 4 আর 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16 রাইট আনসারটা হচ্ছে 16 নেক্সট প্রশ্ন এগুলো আমাদের লেকেশে ডিরেক্ট আছে হ্যাঁ মানে একদম ডিরেক্ট মানে লেকেশে যারা বিসিএস এর শীট পেয়েছেন এবং যারা প্রাইমারি এতে পরীক্ষা দিয়েছেন তাদের লেকেশিটও এই ম্যাটটা আছে যে একটি থলিতে 5টি নীল বল 10টি সাদা বল 20টি কালো বল আছে হ্যাঁ দুই বচন মানে কি না দেখে আপনি কি করবেন একটি বল উঠাবেন ধরুন একটা বক্সের মধ্যে বা একটার মধ্যে আপনি না দেখে একটা কি হলো লটারির মধ্যে উঠাচ্ছেন তো সেটা সাদা হওয়া যাবে না তো সাদা না হলে কি হবে অবশ্যই নীল হবে এবং কি কালো হবে তো নীল এবং কালো কয়টা আছে কয়টা আছে 25টা আছে তাহলে আপনি একটা উঠাবেন 25টা থেকে একটা উঠাবে তাই না অথবা C1 লিখতে পারেন আর টোটাল থেকে কত উঠাবেন টোটাল কিন্তু আপনার 35টা থেকে কত একটা উঠবে অথবা অনেকে ডাইরেক্ট 25 বাই কত 35 লাগে কারণ 25 C1 মানে কত 25 এটা কাটাকাটি করলে 5 থেকে 5 5 25 5 7 25 5/7 এই আর কি 5/7 হচ্ছে রাইট आंसर এই তো মোটামুটি আমাদের ম্যাথ কমপ্লিট এখানেই 15টা ম্যাথ ছিল 15টা ম্যাথ এখানে কমপ্লিট আমাদের পরবর্তী অংশটা হচ্ছে মানসিক দক্ষতা হ্যাঁ মেন্টাল অ্যাবিলিটি তো আসলে এবার এই প্রশ্নগুলো বিসিএস এর আমার খুব ভালো লাগছে স্যার আজকের মেন্টাল অ্যাবিলিটি প্রশ্নগুলো মানে আসলে মেন্টাল অ্যাবিলিটি ওই যে বলা হয় মানে কি মানসিক দক্ষতা মতোই প্রশ্নগুলো দিয়েছে ওকে চলুন তাহলে চলে আসি 51 নাম্বারটা হ্যাঁ কি বলা হয়েছে চলেন দেখে আসি হ্যাঁ এটা কিন্তু আমাদের লেকেশিটে ছিল একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে তো প্রশ্নটা পড়বো আর আমরা ভাববো হ্যাঁ কি বললো উত্তর পশ্চিম দিকে মুখ করে আছেন তো আমি এখানে ধরে নিই এটা হচ্ছে উত্তর দিক এটা কি এটা ধরুন দক্ষিণ দিক তাহলে এটা কি হবে এটা হবে পূর্ব দিক আর এটা কি হবে এটা হবে পশ্চিম দিক হ্যাঁ ব্যাস এখন মনে করেন এই লোকটা হচ্ছে আপনি আছেন এইখানে এই লোকটা আপনি এখানে আছেন এইখানে এখন বলছে কি একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে তাহলে এই যে উত্তর পশ্চিম এই দিকে মুখ করে আছে সে হ্যাঁ সে ঘড়ির কাঁটা 90 দিকে ঘুরে সে কি করে ঘড়ির কাঁটা 90 ডিগ্রি ঘুরে ঘড়ির কাঁটা ঘুরে কোন দিক থেকে বাম দিক থেকে ডান দিক ঘুরে বাম দিক থেকে ডান দিকে আপনিও ঘুরেন তো 90 ডিগ্রি ঘুরে মানে কি এইখানে এই এটা তো 90 ডিগ্রি এই বরাবর কিন্তু এখান থেকে যদি এটা হয় তাহলে এটা দেখেন এই 90 ডিগ্রি মাঝখানে মানে 45 ডিগ্রি ভাব থাকবে তো এইখানে হচ্ছে 90 ডিগ্রি ঘুরে মানে এখান থেকে এই পর্যন্ত ঘুরে সে অর্থাৎ এখন হয়ে গেল সে উত্তর পূর্ব দিকে এবার তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরে এখন এই যে ঘড়ির কাঁটা তো দিকে ঘুরে এখন বলছে বিপরীত মানে কি উল্টা ঘুরবে তো উল্টা 180 ডিগ্রি মানে কি এই বরাবর ঘুরবে এই বরাবর সে থাকবে এবার এই যে এটা হচ্ছে 180 ডিগ্রি তাহলে এখন এখানে পজিশন তার পজিশন এখন হচ্ছে পশ্চিম দক্ষিণ কোণে হ্যাঁ দক্ষিণ পশ্চিম এবার বলছে তারপর একই দিকে আরো 90 ডিগ্রি ঘুরবে এবার একই দিক মানে যেদিকে সে ঘুরছিল মানে কি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরছিল সুতরাং এদিকে সে আরো 90 ডিগ্রি ঘুরবে 90 ডিগ্রি ঘুরে কি হবে এই দেখেন এই তো এটা হচ্ছে 90 ডিগ্রি তার মানে এই যে বরাবরটা তার ফেস এখন এই বরাবর কি আছে এটা হচ্ছে দক্ষিণ আর এটা কি পূর্ব তো দক্ষিণ পূর্ব দিকে আছে তার মানে কি হবে এই যে অ্যানসারটা হচ্ছে দক্ষিণ পূর্ব এটা হচ্ছে আমাদের রাইট অ্যানসার আচ্ছা একটা ভাই কমেন্ট করেছেন আপনাদের কথা শোনা যাচ্ছে না সিরিয়াসলি সবাই একটু জানাবেন সবাই একটু কমেন্ট করবেন শুনতে না পারলে তো সবাই কমেন্ট করেন একটু যে কথা শোনা যাচ্ছে কিনা কথা শোনা না গেলে তো বিপদ ওকে এই নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান হ্যাঁ তো এই মেন্টাল এবিলিটি মানে কি আপনি হচ্ছে কি আপনাকে মানসিক দক্ষতা যাচাই করতে হবে বুঝতে পেরেছেন আপনার আইকিউটা আপনার যে ম্যাথ সলিউশন ম্যাটার না আপনার আইকিউটা ধরতে হবে যে কি বলতে চাচ্ছে বলতে দেখেন এখানে অভিধানে যে ক্রমে আছে সেগুলো সাজান তো এখানে পি সবগুলো পি আছে নো প্রবলেম পি এর পরে কি হয় বলেন তো পি এর পরে অভিধানে আর আসে না এ আসে আগে আবার আর আসে এখানে ও আসে এ কোনটা আগে আসে এ আসে তাই তো এ তো এখানে দেখেন এখানে আবার এরপরে কি আসে বলেন এরপরে কি আসে এরপরে দেখেন ই আসে তাই দেখেন এখানে এই যে দেখেন এখানে 3 এটা প্রথমে আসবে তারপরে কত এরপরে কত
5 আসবে। দেখেন আপনি দেখেন এখানে সিরিয়ালি 1 1 2 3 4 5 এর সিরিয়াল করবেন, কিন্তু দেখেন প্রথমে কিন্তু 3 আসছে, পরে কত 5 আসছে। দেখেন 3 5 কিন্তু একটাতেই আছে শুরুতেই, এই জন্য খ আনসার দিবেন। বাকিগুলো আপনাকে ওগুলো মেজারমেন্ট আর লাগবে লিখতে না, হবে না। হ্যাঁ, ওইটুকু করলে হয়ে যাবে। হ্যাঁ, ওকে। দেখেন আরেকটা মজার একটা প্রশ্ন, এটাও কিন্তু লেখা সেটা আছে আমাদের, মজার প্রশ্ন, ফার্স্ট অধ্যায় থেকে আসছে, প্রথম অধ্যায় থেকে এটা। হ্যাঁ, সম্পর্ক নির্ণয়। সম্পর্ক। একটা ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। হ্যাঁ, তা আপনি একটু ভাবেন, তো আপনি বলছেন ব্যাপারটা এরকম করবেন, মানে মেধাবী মানে নিজে, আপনি নিজে এটা। হ্যাঁ, তো আপনি একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে বললেন, হ্যাঁ, একজন মহিলা বললেন তার ভাইয়ের বাবা, মানে এই পুরুষের বাবা, তো এই পুরুষের যিনি বাবা, এখানে লিখে দিই বাবা, এই পুরুষের বাবা আমার দাদার একমাত্র ছেলে। তো আমার যে দাদা, হ্যাঁ, খেয়াল করতে হবে, আমার দাদার একমাত্র ছেলে মানে কি, অবশ্যই এই মানে দাদা, হ্যাঁ, এই বাবার বাবা মানে সৎকরের বাবা বাবা, এখন কি এই পুরুষের দাদা ও যদি ওইটা হয়, তো একমাত্র ছেলে যেহেতু, তার মানে কি হবে, তার মানে এই যে মানে মহিলা, এই মহিলারও দাদা ওইটা, তো মহিলার দাদা যদি ওইটা হয় তাহলে মহিলার বাবা এইটা, তো দুজনের বাবা একই, তার মানে তাদের দুজনের সম্পর্কটা কি, তাদের দুজনের সম্পর্ক একই বাবা, তার মানে কি ভাই বোন না, তার মানে এই সম্পর্কটা কি, উক্ত মহিলার সম্পর্কটা হচ্ছে বোন হবে। হ্যাঁ, ওই পুরুষের হচ্ছে তিনি বোন। এটা আমাদের লেখে সেটা আছে, আপনি ফিল করেন, ওই যে আপনি নিজের চোখ বন্ধ করেন, আপনার দাদার একমাত্র ছেলে, আপনার দাদার একমাত্র ছেলে কি আপনার বাবা না? আপনার বাবা। তাহলে যে বর্ণনা করছে সে তো তাহলে তো তার এই ছবিটির সম্পর্কের সাথে তার সম্পর্ক তো ভাই বোনের সম্পর্ক, তাই না? এই জন্য স্যার এই কথাই বললো। ওকে স্যার, নেক্সট প্রশ্ন আছে। তো এটাও আমাদের লেকচার 1 এর মধ্যে দেওয়া ছিল আমাদের লেখা শিটে আর কি। তো দেখেন 3টা কোশ্চেন আসছে আমাদের। হ্যাঁ, তো এটা ডিরেক্ট আসেনি, বাট এই ধাঁচে তো আমি বলতাম যে আপনারা যদি এরকম আসে এ বি সি ডি ই এফ এগুলো লিখে রাখবেন। হ্যাঁ, ই এফ এইগুলো লিখে রাখতে বলবো। হ্যাঁ, বলছিলাম যে তাহলে আপনি দ্রুত হয়ে যাবে। তো যাই হোক, তো এখানে ম্যাথটা সলভ করে দিই, আমরা তো আমাদের জানাই আসতে, তাই না? এখানে বলছে ই হচ্ছে 10, জে হচ্ছে 20, কিন্তু ই কিন্তু আসলে 10 হয় না, জে কিন্তু 20 হয় না। কিন্তু লক্ষ্য করেন ই হচ্ছে কি 5 নাম্বার বর্ণ, তার মানে কি ডাবল হচ্ছে 10, যে কত 10 নাম্বার বর্ণ, তার মানে কি 20 হচ্ছে, ও হচ্ছে 15 নাম্বার বর্ণ, তার মানে কত লেটার কি 30 হচ্ছে, তার মানে ডাবল হচ্ছে। তাহলে এখানে দেখেন, এখানে বি ই এস টি, তাই না? বি মানে কত দেখেন এখানে লিখি, এই দেখেন বি এখানে লিখেই ফেলি, ই প্লাস এস প্লাস হচ্ছে টি, সুবিধার জন্য আর কি। বি এখানে কত 2 নাম্বার বর্ণ, তার মানে যেহেতু ডাবল হচ্ছে, ই যদি 5 হয় সেটা যদি 10 লেখা যায়, তাহলে বি যেহেতু 2 হয়, এ বি সি, তাহলে বি, তাহলে এখানে 4 লিখবো। ই কত, ই 5 নাম্বার, তাহলে 10 লিখবো, তাই না? আর এস কত, এস হচ্ছে কত নাম্বার, 19 নাম্বার, তাহলে আমরা কত 38 লিখবো। আর এখানে টি হচ্ছে কত 40, 20 নাম্বার, তার মানে 40 হবে। এটা যোগ করলে কত 92 হয়, आंसर হবে 92। আচ্ছা, आंसर হচ্ছে 92। নেক্সট একটা প্রশ্ন আসছে, নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা, কোন শব্দটা? অর্থাৎ এখানে 4টা আছে, কি এটা 4টা যে শব্দগুলো দেওয়া আছে বলেন তো, মানে এই সবগুলো হচ্ছে কি পাখির নাম, কিউই পাখি, ঈগল পাখি, ইমু পাখি এবং কি অস্ট্রিচ পাখি। এই পাখিগুলোর মধ্যে কোনটা আলাদা? তো বলেন দেখি কোনটা আলাদা। এটা কিন্তু সত্যি মানসিক দক্ষতার একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। কেন? কারণ দেখেন কুই পাখি, ইমু পাখি, অস্ট্রিচ পাখি, এই সবগুলো পাখি একটাও উড়তে পারে না। হ্যাঁ, পাখাও আছে বাট উড়তে পারে না। একমাত্র উড়তে পারে এখানে কে, ঈগল পাখি। যার কারণে অন্যদের থেকে আলাদা কোনটা, ঈগলটা হচ্ছে কি আলাদা। ওকে, নেক্সট চলে আসি 56 নম্বর কোশ্চেনটা। এই ধরনের কোশ্চেন আমরা ব্যাংকেও পড়েছিলাম এতে। তো এই ধরনের কোশ্চেন আসে, এটা আইকিউ টাইপ, যে একজন মহিলা বলছেন যে আপনি যদি আমার নিজের বয়সকে উল্টা করে দেন তাহলে আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। মানে তো হয়তো কেউ একজন হয়তো মহিলাকে জিজ্ঞেস করছে যে আপনার বয়স কত, তো মহিলাটা ডিরেক্ট অ্যান্সার না দিয়ে ও ঘুরাই বলছে যে আমার বয়সকে উল্টা করলে ওর হাজবেন্ডের বয়স হয়। এই মহিলা বলছে আপনি আমার বয়স উল্টা করলে হাজবেন্ডের বয়স হবে, তিনি আমার থেকে বয়সও বড়, এটা একটা ক্লু। আবার আমার বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলে 11/1 তাহলে দেখেন ওই মহিলা বয়স 45 হয়, তাহলে ওনার হাজবেন্ডের বয়স হবে 54 হবে, তাই না? আবার বলছে দেখেন আমার বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1, তাহলে ওনার বয়স তো 45, তাই না? এটা পার্থক্য কত হচ্ছে 9। তো এটা আবার যোগ করলে এটা পার্থক্য 9 হবে, এটা আবার যোগ করলে কত হবে 99। তো 99 11/1, তার মানে কত 11 দিয়ে ভাগ করলে কত 9, তার মানে দেখেন এই যে দেখেন এখানে
9 মানে এই অঙ্কটার যে ব্যাপারটা হচ্ছে, এই অঙ্কটা যে আপনারা একদম অঙ্ক থেকে করা শুরু করেন অনেক সময় লাগবে, এই জন্য এটা অপশন থেকে করাটা বেটার। অপশন থেকে এটা তো প্রথমেই বাজে হচ্ছে না, গ্যাপটা হয়ে যাচ্ছে। অপশন থেকে করবেন তাহলে এটা খুবই ভালো হবে, সহজে হয়ে যাবে। আরেকটা মনে রাখবেন যে আপনি অবশ্যই মানে এটা উল্টো করলে যোগ করলে 11 দিয়ে ভাগ যাবে, কারণ 11 ভাগের 1 ভাগ মানে কি 11 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা উল্টো করলে যোগ করলে 11 দিয়ে ভাগ যায় না, উল্টো করলে যোগ করলে 11 দিয়ে ভাগ যায় না, এটা আবার উল্টো করলে যোগ করলে 11 দিয়ে ভাগ যায়। তো এগুলো কমন সেন্স আর কি। হ্যাঁ, মানে মেন্টাল এবিলিটি মানে তো হচ্ছে আপনার হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। আচ্ছা 57 নম্বর কোশ্চেন। হ্যাঁ, দেখেন যদি একটা কামান থেকে নিম্নলিখিত 4টি বস্তুকে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে? মানসিক দক্ষতার আরো একটা মনে করি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, মানসিক দক্ষতার আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 4টা বস্তু দেওয়া আছে, 4টা বস্তু যদি কামান থেকে, কামান তো চিনেন, কামান কেউ দেখছেন? অনেকে তো কামান দেখে নাই। হ্যাঁ, গুলি মানে তো গোল না, যে আপনার হচ্ছে কি বলে এটাকে, বাবর যখন পানিপথে যুদ্ধ করে তখন প্রথম কামানে ব্যবহার করে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল জিকের। তো এটা হচ্ছে কামানে এই যে এই বরাবরটা, হ্যাঁ এটাকে আয়তক্ষেত্র বলা হয়, কিন্তু এটা কি, এটাকে বলা হচ্ছে সরুটা। হ্যাঁ, এটা কি একটু আপনার কি আছে বলেন তো, এটা একটু মোটা, তার থেকে এটা মোটা, ত্রিভুজাকৃতি, বাট যে জাহিদ স্যারের ভাষা বলতে চোকা। হ্যাঁ, বলে দিলাম এটা চোকা। আর এটা কি গোলাকার। তো কামান থেকে নরমালি বলেন বন্দুক তো দেখছেন, বা পিস্তলের গুলিগুলো কি হয়, চোকাও হয়ে থাকে, বাট ফ্যাক্টটা হচ্ছে যে কামান যেটা, কামানেরটা সবচেয়ে বেশি দূরে যখন যাবেন ওটা গোলাকার হয়ে থাকে। বেশি দূরে নিক্ষেপ করতে গোলাকার হবে। এটা কি হবে এইটা? এটা সায়েন্সের ব্যাখ্যা আছে, বলে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, তো আমরা অত ব্যাখ্যাতে না যাই, এমনিতে অনেক সময় নিয়েছি আমরা, তাই না? তো একে সবাই 15 জন লোক রয়েছে, তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে এটা যে কতবার যে ধরনের ম্যাথ আমরা মানে করে দিছি, যে ইয়েতে কি দাওয়াতে গেল 45 জন ছিল কতগুলো। তো যাই হোক 15 জন মানুষ আছে, এরা যদি একে অপরকে হ্যান্ডশেক করে তাহলে 2টা হাত কি হয়, মানে বের হয়, তাই তো? হ্যান্ডশেক করে। আমি বলি স্যার হ্যান্ডশেক করেন তো, দেখেন কয়টা হাত বলেন তো? 2টা হাত। হ্যাঁ, তো দেখেন এই যে 15টা মানুষ একে অপরের সাথে হ্যান্ডশেক করবে, তাহলে কয়টা হাত হয়? 2টা হাত। আপনি 15 জন মানুষ থেকে 2 জন করে সাজাবেন, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তো 15 জন মানুষের 2টা হাত ব্যবহৃত হবে, তাহলে এই যে তার কর্মদ্য মানে আপনি হ্যান্ডশেকের সংখ্যা হবে 15C2। 15C2 মানে কি, এই 15কে 2বার স্টেপ দিবেন। হ্যাঁ, 15কে 2বার স্টেপ দিবেন, আর হচ্ছে 2 মানে ফ্যাক্টরিয়াল 2 মানে 2 × 1, এটা কাটাকাটি করলে এখানে কত হয়? 7 হয়, এটা গুণ করলে 105। এটা হচ্ছে রাইট আনসার। হ্যাঁ, 105 হবে রাইট আনসার। নেক্সট 18 নাম্বার, আমরা প্রায় শেষের দিকে চলে আসি। নেক্সট 59, সেই জুটি নির্বাচন করুন যা কি দেখেন, চিলড্রেন এবং পেডিয়াট্রিশিয়ান জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কের মতে একটি সম্পর্কে সর্বোত্তম ভাবে প্রকাশ করে। হ্যাঁ, মানে চিলড্রেন শিশু, হ্যাঁ, আর পেডিয়াট্রিশিয়ান কি শিশু রোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ। সহজ কথায় ডাক্তার দেখেন না, শিশুদের দেখেন যে শিশু বিশেষজ্ঞ থাকে, হ্যাঁ, গানি বিশেষজ্ঞ থাকে, তারপর কি হার্ট স্পেশালিস্ট থাকে, হ্যাঁ, হৃদয় বিশেষজ্ঞ। তো যাই হোক, একটা হচ্ছে বলছে কি সর্বোত্তম, সবগুলোই কিন্তু যায়, হ্যাঁ, সবগুলো রাইট, কিন্তু সর্বোত্তম বলছে। তো এখানে যেহেতু শিশুটা কি মানুষ, তো এইখানেও প্রত্যেকটাই দেখবেন যে অ্যাডাল্ট, কিডনি, ফিমেলস, কিন্তু ফিমেলসটা নিতে হবে এখানে, কেননা শিশু আলাদা করা হয়েছে জেন্ডার ভিত্তিকে, ওটা হচ্ছে আপনার কি কমন জেন্ডারে নিয়ে আসতে হবে, তো একরকম ভাবে ফিমেলটা এখানে চলে আসবে। হ্যাঁ, অথবা 2 থাকে ম্যান, থাকতো ম্যান নিতে পারতাম। হ্যাঁ, মানে এটা মানুষের এক্সপার্ট পেডিয়াট্রিক, তাহলে ফিমেলের এক্সপার্ট, এই কিডনি এক্সপার্টও কিন্তু এগুলো। কিন্তু আমরা যে রুবিক স্যার যেটা বললো যে এখানে চিলড্রেন আছে, মানুষ আছে, তাহলে এটা মানুষ নিলাম ফিমেলের এক্সপার্ট হচ্ছে কি গাইনোকোলজিস্ট। এটা উপর একটা করো। আচ্ছা, কোন চিত্রটি কি করে এই সিরিজটি সম্পূর্ণ করে? তো আসেন দেখে নিই সম্পূর্ণ করে কিভাবে, দেখে নিব আমরা। তো চলেন প্রথম অংশটুকু দেখেন। 1 নাম্বার এবং 3 নাম্বার আমার কি দেওয়া আছে, কাটা কাটা দাগ দেওয়া আছে, বোল্ড করা আছে। এখানে দেখেন 2 নাম্বার 1 2 3, এটা যদি 4 দিই দেখেন একটা বাড়ছে এবং কি একটা কাটা কাটা দেওয়া আছে 2 এবং 4। এখানে দেখেন 1 3 এবং 5 নম্বরে দেওয়া আছে কাটা, মানে এটা হচ্ছে 2 3 4 5, এই 2 আর 4 এ কিছু দেওয়া নাই। পরেরটা দেখেন, পরেরটা দেওয়া আছে 2 3 নাই, 4 5 নাই, 6 এ দেওয়া আছে। তো ফ্যাক্ট দেখেন এখানে বিজোড় সংখ্যাগুলো দেওয়া আছে, এখানে একটা ঘর বাড়ছে 1 2 3 4, এখানে 3টা ঘর 1 2 3, এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 6। তাহলে পরেরটা কি হবে? পরেরটা আমার এরকম হবে কিনা দেখেন, আমরা যদি এখান থেকে নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই এখানে 3টা আছে 1 2 3, আর এখানে আছে 2টা 1 2, আর এটাও কি এখানে একটা ছিল, এখানে একটা, তো আরেকটা বাড়বে এখানে, ব্যাস। এখন এইখানে 2 নম্বরে ঘর পূরণ, তাহলে এখানে আমার এই ঘরটা হবে, মানে যেটা হচ্ছে আমার ক নাম্বারটা আনসারটা। হ্যাঁ, দেখেন বোল্ড করে 1 2 3 4, আর নন বোল্ড 1 2 3 4, এরকম ব্যাপারটা। 61 নাম্বার কোশ্চেন, যে নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? খুবই মজার একটা প্রশ্ন এটা।
দেখেন এটা হচ্ছে নিচের প্রশ্নবোধক চিহ্ন কোন সংখ্যাটি বোঝায়, এটা অনেকে অনেক ভাবে ভুল দিচ্ছে, আমরা দেখলাম যে ই করে যাই হোক, সমস্যা নাই, অনেকের কথা বলে লাভ নেই, আমরা যেটা করতেছি সেটাই মেইন কথা, আমরা লজিক্যালি আনসার দেই সবসময়। তো এখানে 4 এবং 8, হ্যাঁ দেখেন এটা যোগ করেন, যোগ করলে কত হচ্ছে 12, 12 এবং 9 গুণ করলে কত 108। আবার সিমিলারলি 5 এবং এখানে 12 আছে স্যার, এখানে একটু ভুল আছে। 5 এবং 4 যোগ করলে কত হবে 9, 9 আবার 12 গুণ করলে কত হবে 108 হবে। এই জন্য আমাদের আনসার হবে কত 108। 108, খুবই সঠিক হবে। সঠিক বানান কোনটি, সঠিক বানান কোনটি চিহ্নিত করুন। সঠিক বানান কোনটি, এখানে 6টা মিস্টেকলি টাইপ করা হয়েছে। সঠিক বানান হচ্ছে যেখানে কি কনসিয়েন্টিয়াস, TIOUS, সহজ কথা হচ্ছে বিবেকবান, বিবেকবান যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ TIOUS হবে এখানে। এবারে আসেন পরবর্তী প্রশ্নটা কি বলছে। একটি কমিটিতে পুরুষ মহিলার সংখ্যা একটি অনুপাত, দেখেন বলছে একটি অনুপাতে, একটি অনুপাতে 3 এবং 2 হলো, হয়তো দেখেন যে পুরুষ এবং মহিলার সংখ্যা কোনো একভাবে 3:2, অন্য অনুপাতে কত আছে আমি জানি না, বাট ওরা বলছে একটা হিসাব দিচ্ছে একটা অনুপাত 3:2, মানে 3 ভাগ আর হচ্ছে 2 ভাগ পুরুষ মহিলা। তো এখানে মহিলার সংখ্যা 25, তাহলে তার মানে দেখে এটা কিন্তু পুরুষ হতে 3 ভাগ আর হচ্ছে মহিলা কত হচ্ছে 2 ভাগ, তাহলে এই 2 ভাগ মানে 25 না বলেন, অথবা 2x মানে 25, তাহলে 2 ভাগ মানে 25 বা 2x সমান সমান কত হবে 25, তাহলে x মানে কত হবে 12.5 হবে না বলেন। সিমিলারলি তাহলে এখানে 3x, এই যে 3x আর কি, 3x সমান সমান কত, এখানে 3 × 12 পয়েন্ট কত হচ্ছে 5, এটা কত হয় 37.5 নাকি রবি স্যার 33। তাহলে মানুষ তো আর দশমিক হয় না তাই না, তার মানে কত 38 হওয়ার কথা, কিন্তু এখানে কি 38 আছে নাই, কিন্তু কোনোভাবে কম হবে না, তাহলে 38 থেকে বড় লজিক্যালি আনসার আপনি দিতে পারেন 40, অথবা এই ধরনের কোশ্চেন আপনারা মানে কি স্কিপ করে যাবেন। এটা হচ্ছে এখানে একটু কথা আছে, আমি একটু হালকা করে স্যার বলে দিলাম। ব্যাপারটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার দেওয়া নাই, রাইট অ্যান্সারটা কত হবে 37.5, এটা তো রাইট অ্যান্সার, কিন্তু যেহেতু রাইট অ্যান্সার দেওয়া নাই, কিন্তু এটা কি মানসিক দক্ষতা বুঝতে হবে। এখানে রাইট অ্যান্সার না থাকলেও ফ্যাক্টটা হচ্ছে কি বলেছে প্রশ্ন যদি একটু আমরা বিশ্লেষণ করি, ম্যাক্সিমাম গুলো রাইট অ্যান্সার, মানে এটা চেষ্টা করবেন না দাগানোর, তবুও কেউ যদি দাগাতেই চান যে না আমি পরীক্ষাতে আসছি আমি দাগিয়েই যাব, তাদের জন্য বলছি। ফ্যাক্টটা হচ্ছে এখানে বলছে একটা কমিটিতে পুরুষ ও মহিলার অনুপাত বা মহিলার সংখ্যা বলে নাই, বলছে কি মহিলার সংখ্যা একটি অনুপাতে, এই যে এখানে বলে দিয়েছে বোল্ড করে কি একটি অনুপাতে বলা হচ্ছে কি, হয়তো আরো অনুপাত ছিল এরকম থাকে না, যদি একদম যদি নরমাল ম্যাথ হইতো এটা, তাহলে কি থাকতো একটা কমিটিতে পুরুষ এবং মহিলার অনুপাত 3:2 থাকতো, কিন্তু এখানে বলছে মহিলার একটি অনুপাত 3:2, এই যে একটা অনুপাত বলছে 3:2, তার মানে কি এই যে 2টা হচ্ছে মহিলা আর এটা কি টোটাল 25, তার মানে 25/2 মানে কত আসে 12.5, তো আমি যদি 12টাকে পূর্ণ সংখ্যা ধরে নিই তাহলে 12 × 2 = 24 হয়, তার থেকে বেশি আছে, তো এই 12টাই যদি আমি পূর্ণ সংখ্যা ধরি 3 এর সঙ্গে 3 বারং কত হবে 3 বারং হবে 36, তো 36 এর থেকে বেশি হবে, তার মানে অ্যান্সারটা কি হবে 40 আমি নিতে পারি। তবে আমি আবারও বলছি, তবে কথা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো অ্যানসার না করাটাই বেটার, কারণ আমাদের 200 মার্কের কোশ্চেন, আমরা বললাম 40, এটা হচ্ছে যে একটু কি থাকে, এটা ওই যে মানে ট্রিক্স আর কি, এটা হচ্ছে যে মানে ফাঁদ, এটা হচ্ছে ফাঁদ বলবো, কারণ টাইম ওয়েস্ট করার আর কি, এটা হচ্ছে যে ঝামেলা তৈরি করে আর কি। হ্যাঁ, এই জন্য এই ধরনের প্রশ্নগুলো অ্যানসার না করাই বেটার। ওকে, আচ্ছা, তো এখানে এটা হচ্ছে ইউবি কিউটাস, মানে এটা হচ্ছে সর্ববিদিতা, মানে সব জায়গায় বিদ্যমান, এই ব্যাপারটা এরকম আর কি। ইউবি কিউটাস সমার্থক শব্দ কত, দেখেন এটা স্কার্স মানে হচ্ছে স্বল্পতা, মানে লিটল ভেরি ভেরি স্বল্পতা, লয়ে প স্বল্পতা মানে কম বোঝায়, এটা অ্যাবান্ডেন্ট মানে প্রচুর বোঝায়, ওয়াইড স্প্রেড মানে কি মানে অনেক বেশি বিস্তৃত, তাহলে দেখেন ইউবিকিউটাস মানে সর্ববিদিত মানে সব জায়গায় আছে, তাহলে ওয়াইড স্প্রেডের সাথে মিলে যাচ্ছে। আর লিমিটেড মানে কি সংকীর্ণ মানে কম জায়গা কম, তাহলে স্কার্স মানে স্বল্পতা বা কম জায়গা, লিমিটেড মানে কি কম জায়গা, অ্যাবান্ডেন্ট মানে কি প্রচুর, আর ওয়াইড স্প্রেড মানে কি এর সাথে কাছাকাছি, বাট ওয়াইড স্প্রেড মানে কি বেশি বিস্তৃত। তো ইউবিকিউটা মানে কি ওই যে এলাকার কথা বলছি, বিস্তৃত মানে সব জায়গায়। তো এই কারণে আমাদের আনসার হবে হচ্ছে গ হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, লাস্ট কোশ্চেন, টুডেস লাস্ট কোশ্চেন, আজকে শেষ প্রশ্ন আমাদের, যে 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় 15, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত? এটা বলেন তো, কে পারবেন না এটা? প্রশ্ন হচ্ছে যে কে পারবেন না এটা। তো পূর্ণ সংখ্যার গড় যদি 15 হয়, তার মানে কি এখানে গড় 15 মানে কি, কটা সংখ্যা আছে 5টা, তোমরা আরো যে সংখ্যাগুলো হবে কি কি, এখানে হবে 16, এখানে হবে 17, আর এখানে হবে কত 14, এখানে হবে 13, এই যে 5টা ধারাবাহিক পূর্ণ সংখ্যা। তো গড় হচ্ছে 15, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত, বড় পূর্ণ সংখ্যা কত 17, এখানে 17 আছে অপশনে, 17 যেহেতু নাই, সঠিক অ্যান্সার নাই, দাগানো যাবে না, দাগান মাইনাস খাবেন, মাইনাস কিন্তু খাবেন, বলছি অনেকে জানতে চেয়েছেন, বলছি এই কারণে। হ্যাঁ, যদি প্রশ্নের সঠিক অ্যান্সার না থাকেন, আপনি যদি দাগিয়ে থাকেন আপনি মাইনাস খাবেন, কিন্তু আপনি যদি দাগিয়ে যান তাহলে মাইনাস খাবেন না, সিম্পল বিষয়, এটাই হচ্ছে মূল, এটা হচ্ছে বিসিএস এর ট্রিক্স।
এবং শুধু বিসিএস না, এটা সকল পরীক্ষার ক্ষেত্রে দেওয়া হয়। তারপরে BCS অনেকে বলে স্যার প্রশ্নের অ্যান্সার ভুল আছে আমি অটো মার্কস পাবো। স্যার এটা চাকরির বাজার, হ্যাঁ এটা চাকরির বাজার, এখানে অটো মার্কস কিন্তু ওই মার্কস কিন্তু যারা আনসার দিবে তারা কিন্তু নেগেটিভ মার্কস খাবে, এটা হচ্ছে মেইন কথা। আরেকটা বিষয়, বিসিএস এর পরীক্ষা এরকম 7-8টা 200 মার্কসের মধ্যে 7-8টা কোশ্চেন ওরা ইচ্ছাকৃত ভাবে দিয়ে দেয় অথবা টাইম কনজিউমিং। এটাও একটা মনে করেন যে মানুষের হচ্ছে আগে আপনি একটা বিসিএস কেটার হবে, ফার্স্ট ক্লাস গেজেট অফিসার হবেন, হ্যাঁ মানুষের মানে কোন জায়গা থেকে কোন প্রবলেম আসবে আপনাকে এটা ট্যাকল দিতে হবে। তো আপনি যদি যে সিম্পল কোশ্চেনগুলো আপনি জানেন বাট ভুল আছে এটা বুঝতেও পারলেন, তারপরে যদি আনসার দেন তাহলে তো আপনাকে ম্যানেজমেন্ট হলো না, তাই না? তো যাই হোক, এইগুলো হচ্ছে আমরা সচেতন থাকবো। আমরা আগে থেকে বলে দিচ্ছি, রবিক স্যারও পরীক্ষার আগে স্পেশাল লাইভ নাই যে পরীক্ষার হলে কি করণীয়, সেগুলো বিগত অনেকবারই বলেছে যে আমরা যেগুলো হচ্ছে আমাদের কনফিউজিং কোশ্চেন সেগুলো আমরা অ্যাভয়েড করে দেয়, কোনো দাগাই না। তো সেটাই বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আজকে আরো কিছু কথা বলতে চাই যে অনেকে কাট মার্কস লিখেছেন, তো কাট মার্কস নিয়ে এখন আলোচনা করব না, লাইভটা অনেক মানে কি হয়েছে টাইম ব্যাপী চলছে, এইজন্য আপনাদের লাইভ ক্লাস নিয়ে আজকে আমাদের সন্ধ্যার পরবর্তী সময়ে আপনাদের জন্য আলাদা একটা লাইভ সেশন রাখা হচ্ছে, হ্যাঁ সন্ধ্যার পরে থাকবে। তো অবশ্যই আপনারা সেই সময়টাতে যুক্ত থাকবেন। এবং আরো কিছু কথা বলে রাখি, যারা অনেকে 47 বিসিএস নিয়ে কথা বলেছেন বা 11 থেকে 20তম গ্রেডের ভর্তি বিষয়ে অনেকে কথা বলেছেন, হ্যাঁ এবং নেগেটিভ মার্কস, স্যার চাকরির বাজারে এখন ম্যাক্সিমাম পরীক্ষাতে নেগেটিভ মার্কস আবার থাকে, 2-1টা অধিদপ্তর বা মন্ত্রণালয়ে নেগেটিভ মার্কস থাকে না, তো ম্যাক্সিমামটাই থাকে। সো এটা অবশ্যই আপনাকে বিগত আসলে যে পরীক্ষাটা হয়েছে তার উপর বেস করে দিতে হবে বা গেস করতে হবে নিজেকেই, হ্যাঁ কোনো পরীক্ষার প্রশ্নপত্রে কোনো ক্ষেত্রে লেখা থাকে নেগেটিভ মার্কস আছে, কোনটা লেখা থাকে না। সো লেখা থাকুক আর না থাকুক আপনাকে বিগত প্রশ্ন বেস করে আপনাকে জানতে হবে যে নেগেটিভ মার্কস আছে নাকি নাই। হতে পারে কোনো বড় ভাইয়ের সঙ্গে কথা বললেন বা কোনো স্যারের সঙ্গে, হ্যাঁ পরিচিত কারোর সঙ্গে কথা বলে নিলেন, অথবা আমাদের বিদ্যালয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা যতটুকু পসিবল হয় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আশা করি সবার পরীক্ষাই ভালো হয়েছে। কার কত নম্বর থাকে একটু যদি কমেন্ট করেন যে কত নম্বর থাকতে পারে, একটা প্রেডিক্টেড যে স্যার আমার এরকম রেঞ্জ থাকবে, আমার 100 থেকে 110 এর মধ্যে থাকবে, আমার 110 থেকে 120 এর মধ্যে থাকবে, এরকম একটা প্রেডিক্টেড একটা রেজাল্ট একটু যদি আমি জানতে চাই, একটু কষ্ট করে আপনারা কমেন্ট করবেন কিনা, তো একটু কমেন্ট করে দিবেন একটু কষ্ট করিয়ে যে আসলে ঠিক স্যার বলছে কমেন্ট করেন। আর অনেকেই কমেন্টস করেছেন, আমাদের খুব অ্যাপ্রিশিয়েট করেছেন, বিদ্যাবাড়ি সম্পর্কে বলছে, রবিক স্যার সোহাগ স্যার সম্পর্কে বলছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দীপক হাওলাদার এত সুন্দর করে এতগুলো লাভ রিয়েক্ট দিছে, এগুলো দিতেও তো সময় লাগে। যাই হোক, থ্যাংক ইউ অল, ইটস মাই প্লেজার। রবিক স্যার পকেট থেকে বলছি ডেফিনেটলি আমাদের প্লেজার যে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন এবং এতক্ষণ ধরে আমাদেরকে সহ্য করছেন, হ্যাঁ প্রথম থেকে সেই ইংলিশ ক্লাস থেকে শুরু করে এ পর্যন্ত। তো অনেক ভালো থাকবেন। আর কাট মার্কস মনে হয় ইনশাআল্লাহ আশা করছি যে কাছাকাছি যাবে 110, 15, 20। যাই হোক, আমাদের অনারেবল এমডি স্যার হয়তো আসবে এসে, আমরা তো রিসার্চ করিনি এখনো, রিসার্চ তো করবো, মাত্র তো আমরা সলিউশন নিলাম, আমরা রিসার্চ করবো। আমরা তো ম্যাথের কোশ্চেন দেখছি, আমরা কিন্তু অন্য কোশ্চেন সেভাবে দেখি নাই, বেশ করে আমি দেখি নাই, এই তো অবস্থা। আচ্ছা যাই হোক, আরেকটা অনেকে লিখেছেন স্যার অ্যাপস এবং ওয়েবসাইটের কথা লিখেছেন, একটু বলি বিষয়টা নিয়ে। আমাদের অ্যাপস এবং ওয়েবসাইটটা ব্যতি রেখে কিন্তু আপনাদের সকল কার্যক্রম চলছে, কোনো কার্যক্রম কিন্তু স্থগিত নেই। আমাদের আপনাদের জন্য যারা ভর্তিকৃত আছেন বিভিন্ন ব্যাচে বিভিন্ন গ্রুপে, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা সিক্রেট গ্রুপ করে দেওয়া হয়েছে। আপনারা ওই গ্রুপে যুক্ত থেকে কিন্তু আপনাদের প্রত্যেকটা লাইভ ক্লাস করতে পারছেন, হ্যাঁ এবং পরীক্ষার ব্যবস্থাও কিন্তু আপনাদের জন্য করা হচ্ছে। সো আপনার আমাদের যে অ্যাপস এবং ওয়েবসাইটের সাময়িক প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা সমাধান যেহেতু এখন পর্যন্ত পুরোপুরি সলভ হয় নাই, যার কারণে আপনাদের গ্রুপে কিন্তু কার্যক্রম চলছে এবং গ্রুপে কার্যক্রম চলার কারণে আমি মনে করি আপনাদের আরো ভালো হয়েছে। আমি মনে করি এটা, কারণ আপনাদের ঝামেলা নাই, স্যার অ্যাপসে ঢুকতে পারছেন, এর সমস্যা করছে, এই সমস্যা, এরকম কোনো সমস্যা নাই। আপনার গ্রুপে কিন্তু একদম কমপ্লিটলি ক্লিয়ার ভাবে কিন্তু আপনি এই অ্যাপস এবং ওয়েবসাইটে যে যতটুকু আপনারা পাইতেন তার থেকে বেশি কিছু পাচ্ছেন গ্রুপে। এবং গ্রুপে আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু টিচারদের সঙ্গে আমাদের সাথে ডিরেক্টলি কানেক্ট থাকতে পারছেন গ্রুপে, এটা কিন্তু পজিটিভ। বিশেষ করে এনটিআরসি এর যে লিখিত ব্যাচগুলো আছেন, তার গ্রুপে আমি ধরেন কলেজে ক্লাস নিচ্ছি, সোহাগ স্যার স্কুল পর্যায়ে ক্লাস নিচ্ছেন, বা প্রত্যেকটা স্যার যে ব্যাচে ক্লাস নিচ্ছেন সবার সঙ্গে কিন্তু যুক্ত আছেন, হ্যাঁ ওকে। তো যাই হোক, অনেক কথাই বললাম, অনেক সময় ধরে আপনারা থাকলেন, আর কথা বাড়াচ্ছি না, এখন বিদায় নেবার পালা। অনেকক্ষণ ধরে আপনারা সহ্য করলেন, তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।